একই পড়ার টেবিলে বসে পড়াশোনা করছেন বাবা, ছেলে ও নাতনি। মানে একসাথে একই টেবিলে পড়ছেন ৩ প্রজন্ম। কখনো ভাবি নাই যে ৩টা প্রজন্ম একসাথে পড়াশোনা করব। শুধু তাই নয়, হাতে হাত রেখে প্রতিদিন একই সঙ্গে ৩ প্রজন্ম বেরিয়ে পড়েন জ্ঞান অর্জনের জন্য। আমি আমার ছোট ছেলে এবং আমি নাতির সাথে লেখাপড়া করতেছি, তারাও আমার সাথে সফর সঙ্গী হয়েছে। প্রতিদিন দেখা যায় এক অনন্য দৃশ্য। একই টেবিলে বসে পড়ছেন বাবা, ছেলে আর নাতনি। নাতনির স্কুলের বই, ছেলের ইঞ্জিনিয়ারিং পড়ার খাতা আর বাবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার নোট সব মিলেমিশে তৈরি হয় এক জ্ঞানের পরিবেশ। জার্নালিজম ডিপার্টমেন্টের ফাইনাল বর্ষ স্টুডেন্ট, স্টেট ইউনিভার্সিটি। আমি পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে ডিপ্লোমা। আমার বাবা পড়তেছে সাংবাদিকতা বিভাগ নিয়ে। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বেলায়েত শেখ দারিদ্রতার কারণে মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। অল্প বয়সে জীবিকার তাগিদে থেমে যায় তার পড়াশোনা। 1983 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এখানে বাবা অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারি না। 1991-92 চেষ্টা করলাম, তাও পারি না। 88 চেষ্টা করলাম, তো বিরাশে বন্যা ছিল, করতে পারি না। তবে মনের ভেতরে শিক্ষা অর্জনের স্বপ্নটা চেপে বসেছিল শক্তভাবেই। বড় ছেলে ও মেয়ে দুজনকে ভর্তি করিয়েছিলেন ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু তারা পড়াশোনার প্রতি মনোযোগী না হওয়ায় বেলায়েত শেখ প্রচন্ড অভিমানে ও একরকম জেদের বশেই নিজেই আবার পড়াশোনায় মনোনিবেশ করেন। 2017 সালে ভর্তি হন 9ম শ্রেণীতে। 2017 সালে ক্লাস 9-এ ভর্তি হয়ে আবার পড়া শুরু করছি। 19 সালে এসএসসি দিছি, 21 সালে এইচএসসি দিছি, 22 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছি, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। প্রথম দিক থেকে মানুষ নানা কটু কথা বলতো, তবে বর্তমানে বাবা পড়াশোনা করতে করতে বাবার রেজাল্ট খুব ভালো, যেগুলো দেখার পরে কিন্তু মানুষ কটূক্তি করা অনেকটু কমিয়ে দিয়েছে। বেলায়েত শেখ এরই মধ্যে পাশ করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। ভর্তি পরীক্ষা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও। শেষমেশ ভর্তি হয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অনার্সে। পড়াশোনার পাশাপাশি কাজ করছেন দৈনিক এক পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে। শুধু তাই নয়, তিনি প্রতিষ্ঠা করেছেন বেলায়েত শেখ কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। পড়াশোনার পাশাপাশি আমি দৈনিক গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছি এবং পাশাপাশি আমি একটা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ করতে যাচ্ছি। শিক্ষার পাশাপাশি হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিব, কর্মসংস্থানের ব্যবস্থায় বেকারত্ব দূর করব। বাবার সাথে পড়াশোনায় তাল মেলায় বেলায়েতের ছোট ছেলে সাদেক শেখ। বাবার সাথে ছেলে সাদেক শেখের জীবনের সম্পর্ক বন্ধুর মতো। বাবা ছেলে পরেন একই রঙের পোশাক, মাঝে মাঝে একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যান 3 প্রজন্ম। আমার ছোট ছেলেটা আমাকে ইয়াং করার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য সে এক কালার জামা কিনে, তার জন্য যে জামাটা কিনে আমার জন্য এটা কিনে। ওইটা আমি যখন তার জামাটা আমি পরি, তখন আমার কাছে আমার লাগে আমি ইয়াং। এবং এমনকি আমি ইউনিভার্সিটিতে যখন যাই, তখন আমার বন্ধুরা যখন আমার খুব হাইলাইট করে আমাকে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। দেরিতে হলেও পড়াশোনা করতে পেরে আনন্দ প্রকাশ করেন বেলায়েত। নিজেকে এখনো ভাবেন 25 বছরের যুবক। কেউ যদি আমাকে বলে যে আপনার বয়স বেশি, তাহলে আমার কষ্ট লাগে। 58 বছর মনে হয় না, আমার বাড়িতে মনে হয় 40-42 বছর মনে হয়, বা 35 বছর। আর ইউনিভার্সিটি চলে গেলে, ইউনিভার্সিটি যাওয়ার পর আমার বয়সটা মনে হয় 25-26 বছর। যেখানে অনেকে বয়স বাড়ার সাথে সাথে শিক্ষা থেকে দূরে সরে যান, সেখানে 58 বছর বয়সী বেলায়েত নিজের অদম্য ইচ্ছা শক্তি আর অধ্যাবসায়ের মাধ্যমে প্রমাণ করেছেন শেখার কোনো বয়স নেই। তার এই মনোবলের প্রশংসা করেন বেলায়েতের শিক্ষক ও সহপাঠীরা। এমনও সময় গিয়েছে যখন আমি রাত্রে 10টা-11টা বাজে যদি বাসায় আসি, তখন দেখি বাবা পড়তেছে। অন্যান্য ডিপার্টমেন্টের বা ফ্যাকাল্টির অন্যান্য স্যারেরা আছে, ম্যামরা আছে, ফ্যাকাল্টির অন্যান্য কর্মকর্তা যারা আছে, তারাও কিন্তু আমাকে খুব সম্মান স্বরূপ দেখে এবং তারা আমাকে উৎসাহ দিয়ে রাখে। ভবিষ্যতে নিজেকে ও নাতনিকে উচ্চ শিক্ষিত করার স্বপ্ন দেখেন বেলায়েত। আমি জীবিত থাকাকালীন আমার নাতি যদি উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারি, সেটাই আমার বড় আশা। এবং আমার ছেলে থেকে তারা যে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারে এবং আমি নিজে উচ্চ শিক্ষিত হবে ইনশাআল্লাহ। বাস্তবতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার এই প্রচেষ্টা আশেপাশের মানুষদের অনুপ্রাণিত করছে। গ্রামের মানুষ থেকে শুরু করে শিক্ষানুরাগী মহল সবাই বলছে বেলায়েত শেখের মতো মানুষরা সমাজের জন্য দৃষ্টান্ত। উনি দেখিয়ে দিয়েছেন আমাদের এই সমাজকে যে শিক্ষার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে যে কোনো বয়সেই শিক্ষা অর্জন করা যায়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই বয়সে এসে একজন জীবন যেখানে একজন মানুষের শেষ, সেই সেখান থেকে পড়ালেখা শুরু করে। গাজীপুরের বেলায়েত শেখ প্রমাণ করেছেন শিক্ষা কোনো বয়সের গণ্ডিতে বাধা নয়। ইচ্ছা থাকলেই দেরিতে হলেও জ্ঞানের আলোয় আলোকিত হওয়া যায়।